নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো জানো, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আবার আমরা বেরিয়ে পড়েছি আরো একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর নতুন গন্তব্য কোথায়? হুগলি জেলার বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে রয়েছে ব্রহ্মদত্ত ধাম। তো চলো, দেখতে পাচ্ছ এই যে আমাদের অঙ্কিতা ম্যাডাম কিন্তু দেখতে পাচ্ছ একদম প্রপার গিয়ারে রেডি হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের বাইক, নতুন করে কিছু দেখানোর নেই। তো চলো সামনে যাই, সামনে গিয়ে একটু চা খাই। আর এই যে দেখতে পাচ্ছ আজকে সকালের পরিবেশটা, ঘড়ির কাঁটা বলছে এখন সময় ডট 7টা থেকে একটু বেশি হবে, 7:30 মতো হবে। আর এই যে হচ্ছে সকালের পরিবেশ, ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8টা 8। আর আমরা এই জাস্ট অঙ্কিতাদের বাড়ি থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি আমার একটু শরীরটা অসুস্থ লাগছিল, পেটটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল, ওষুধ খেয়ে একটু বসলাম, বসে তারপরেই বেরোলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছে গেছি মধ্যমগ্রাম চৌমাথায়। আর মধ্যমগ্রাম চৌমাথায় এসে আজকে কিন্তু বহুদিন বাদে সিগন্যালটাকে খোলা পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কলকাতা হেরিটেজ মোবিলিটি। হলুদ ট্যাক্সি আস্তে আস্তে সময়ের সাথে সাথে বন্ধ হয়ে গেলেও দেখছো এটা যত সম্ভব ওয়াগানার গাড়িটাকে বর্তমানে কলকাতার যে হলুদ ট্যাক্সির আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8টা 20। আর আমরা কিন্তু এখন ক্রস করছি দুর্গানগর। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গানগর ব্রিজ, আর নিচে রয়েছে দুর্গানগর স্টেশন। আর তোমাদের আজকে যাত্রা সম্পর্কে বলি, আজকে আমরা টোটাল কভার করব 38 কিলোমিটার। অঙ্কিতাদের বাড়ি থেকে আমার বাড়ি থেকে যদি ধরি তাহলে তোমার ধরে নাও আরও 8 কিলোমিটার বেশি, 46 কিলোমিটার সামথিং। আর এটা কভার করতে আমাদের সময় লাগতে পারে ধরে নাও ঘন্টাখানেক মতো। তার কারণ এত সময় লাগার কথা নয়, খুব বেশি হলে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা, যেহেতু রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। আর আমরা যে রুটটা ধরে যাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু থাকে প্রচুর পরিমাণে ট্রাফিক, সো সময় তো একটু লেগে যাবেই। আমরা এই জাস্ট ক্রস করলাম দুর্গানগর। আর দুর্গানগর ক্রস করে বেশ কিছুটা আসতেই কিন্তু রাস্তার মধ্যে রয়েছে ডাইভারশন। তার কারণ রাস্তায় কাজ চলছে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ের। আর এই যে দেখতে পাচ্ছ 7 বা ছোটো হাতি যেটা উঠে এলো, এই রাস্তাটা ধরো যদি তুমি বরাবর চলে যাও তাহলে কিন্তু তোমরা একেবারে কল্যাণীতে গিয়ে উঠতে পারবে। সত্যি কতটা আগে কতটা ঘুরে যেতে হতো, এখন কত সুবিধা হয়ে যাচ্ছে। আর এই হাইওয়েটা রেডি হয়ে গেল তার কোনো কথাই নেই। আর যে কত সময় আমাদের কম লাগবে।
আর এই যে ডানলাপ ক্রস করলাম, ডানলাপ ক্রস করে আসার পরে বেশ কিছুটা আসার পর ধরুন কিলোমিটার খানেক আসার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। একটা রাস্তা চলে হচ্ছে তোমার টোল রোড, যেখানে তোমার চার চাকা বা বড় গাড়িগুলো চলে যাচ্ছে। আর আমরা কিন্তু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা দক্ষিণেশ্বর হয়ে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে তোমাদের গিয়ে কিন্তু আমরা উঠবো বালিতে। আর এই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করার পরে কিন্তু রয়েছে বালিঘাট স্টেশন, দেখতে পাচ্ছ আমার ডান দিকে রয়েছে বালিঘাট স্টেশন। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো উত্তরপাড়া, বা আমরা গেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগানবাড়ির কিন্তু এই রাস্তা ধরে তোমরা সোজা চলে গেলে তোমরা পৌঁছে যেতে পারো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:40। আর দেখতে পাচ্ছ আমরা এখন উঠে গেছি NH2-তে। NH2-তে বলবো না, তার কারণ এই সামনে থেকে কিন্তু NH2 বা দেখতে পাচ্ছ দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এই ডান দিকে বাদিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে NH5, যেটা চেন্নাই ফেন্নাই ওদিকটায় চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন উঠে গেছি NH2-এ। আর এদিকে দেখতে পাচ্ছ পলাশ বা শিমুলের সিজন যেতে না যেতেই কিন্তু গাছে ফোটা শুরু হয়ে গেছে। কৃষ্ণচূড়া আর কয়েকটা দিন বাদে কৃষ্ণচূড়াতে পুরো রাঙা হয়ে উঠবে আমাদের বাংলা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:46। আর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি ডানকুনি হাউজিংয়ে। ফাইনালি ডানকুনি হাউজিং ক্রস করে আমরা এখন উঠে গেছি আবারও হাইওয়েতে। আর হাইওয়েতে উঠে হাইওয়ে বরাবর বেরিয়ে যাচ্ছি। আর এখানে আজকে কিন্তু বেশ কিছু সুপার বাইক দেখতে পেলাম ডানকুনি হাউজিংয়ে, বেশ কিছু। ক্যামেরা অফ করে দেওয়ার পরে সত্যি সকালবেলা এরা তো প্রত্যেক রবিবারেই বেরিয়ে পড়ে বিভিন্ন নতুন নতুন গন্তব্য, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে অথবা নিজেদের রাইডে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:05। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বারুইপাড়া স্টেশনের যে লেভেল ক্রসিং আছে লেভেল ক্রসিংটাতে। আর দেখতে পেলে এক্ষুনি একটা দিদি একটা কাকিমা আজকে যেহেতু নীল ষষ্ঠীর পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালা নিয়ে বাবার মন্দিরে যাচ্ছে পুজো দিতে। ফাইনালি বেশ কিছু সময় দাঁড়ানোর পরে লেভেল ক্রসিংয়ের গেট অবশেষে খুললো। আর আমরা এই এখন ক্রস করছি বারুইপাড়া লেভেল ক্রসিং। আর বারুইপাড়া লেভেল ক্রসিং ক্রস করার পরে আমাদের গন্তব্যের দূরত্ব হচ্ছে মাত্র 4 কিলোমিটার। আর বারুইপাড়া এই লেভেল ক্রসিং ক্রস করার পরে ডান দিকে কিন্তু রয়েছে একটা সুন্দর মন্দির, বেশ সুন্দর, জানি না কি মন্দির, তবে বেশ সুন্দর একটা মন্দির।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো চলো যে মন্দিরই হোক না কেন দূর থেকে প্রণাম জানাই, বাবা হলে বাবাকে, মা হলে মাকে, যেই হোক না কেন প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্য ব্রহ্মদত্ত ধামে। আরে বারুইপাড়া স্টেশন ক্রস করে বেশ কিছুটা কিন্তু আমরা এগিয়ে চলে এসেছি। এগিয়ে আসার পরে দেখতে পাচ্ছ গ্রিনারি, সত্যি অসাধারণ লাগছে। আর আজকের রাইডটার মধ্যে একটা আলাদা রকম এনজয়মেন্ট খুঁজে পাচ্ছি, তার কারণ রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখলাম বেশ কিছু সুপার বাইক। আর সুপার বাইক বলতে আমার পছন্দের কিছু বাইক। সত্যি মন ভালো হয়ে গেল সকাল সকাল। আর এদিকে দেখতে পাচ্ছ দিগন্ত জোড়া মাঠ। ও হো হো, কি সুন্দর লাগছে দেখো। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময়, তোমরা দেখতে পাচ্ছ 10:45। আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আমাদের পেছনে আছে ব্রহ্মদত্ত ধাম। আর ব্রহ্মদত্ত ধামের এখানকার পরিবেশটার কথা যদি তোমাকে বলি না, পরিবেশটা জাস্ট অসাধারণ পরিবেশ। আমি তো বেসিক্যালি দেখে এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। দেখো পেছনে দিগন্ত জোড়া ফাঁকা মাঠ আর অসাধারণ সুন্দর হাওয়া। অঙ্কিতা তোর কেমন লাগছে? আমাদের লাগছে যে আমি আম পেয়ে গেছি অলরেডি। গাছ থেকে পড়েছিল, গাছ থেকে পারিনি, কারণ গাছ থেকে পারলে বলবে যে গাছ থেকে পেরেছি, সেই জন্য মাটিতে পড়েছিল, কুড়িয়ে নিয়েছি একটা, দুটো আম তুলেছি। দেখতে পাচ্ছ অঙ্কিতা আম তুলেছে। আমরা কিন্তু এখনো মন্দিরের ভেতরে যাইনি। দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, মন্দিরের ভেতরে এখনো আমরা যাইনি। তার আগে যাওয়ার আগে আমরা সামনে বাইকটা রেখে এসে জায়গাটাকে একটু ঘুরে দেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই যে ব্রহ্মদত্ত ধামটা আছে, ব্রহ্মদত্ত ধামটা আসলে কি, এই ধামটা কে বানিয়েছেন বা কার অনুপ্রেরণায় এই ধামটা তৈরি হয়েছে। শ্রী নারায়ণ মহারাজ নারায়ণপুর পুনের একজন সদ্গুরু ছিলেন, যার মূল মন্ত্র ছিল মানুষের মধ্যে মানবকে জাগ্রত করা, মানুষের মধ্যে মানুষের স্থান করা। সেই উদ্দেশ্যেই এই নারায়ণ মহারাজ ভারতের 4টি ভিন্ন দিকে 4টি ধাম নির্মাণ করবে বলে স্থির করেন এবং প্রথম ধামটি তৈরি করেন শিবদত্ত ধাম, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় ধামটি নির্মাণ করেন অনুসয়া দত্ত ধাম, যেটি কন্যাকুমারীতে অবস্থিত, এবং তৃতীয় ধামটি তথা ব্রহ্মদৈত্য ধাম, যেটি এই কলকাতার বারুইপাড়া স্টেশনের থেকে 5 মিনিটের দূরত্বে অবস্থিত, যেটি তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। এবং চতুর্থ ধামটি অত্রিদত্ত ধাম, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। বর্তমানে শিবদত্ত ধাম ও অনুসয়া দত্ত ধামের কাজ সম্পূর্ণ হলেও ব্রহ্মদত্ত ও অত্রিদত্ত ধামের নির্মাণ কাজ এখনো চলছে। এবার তোমাদের জানাই এই মন্দিরের দর্শনের সময় কি। সাধারণত এই মন্দিরের দর্শনের সময় আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও, কারণ এখানে কিন্তু অনেক অনুষ্ঠানও হয়ে থাকে। সমস্ত আপডেট পেতে অবশ্যই পজ করে একটু দেখে নিতে হবে। তো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের ঘুরে দেখালাম, দেখতে পাচ্ছ আমার পেছনে আছে ব্রহ্মদত্ত ধাম। আর তো কেমন লাগলো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কখনো সময় পাও অবশ্যই কিন্তু এই ব্রহ্মদত্ত ধামে আসা চাই, তার কারণ এখানে আসলে একটা আলাদা রকম শান্তি অনুভব করবে। অঙ্কিতা তোর ফিলিংস কি বলে এই মন্দির সম্পর্কে? সত্যি মানে আমি কি বলবো সেটাই ভাবছি, এত সুন্দর পরিবেশ, এখানে যেতেই ইচ্ছে করছে না আমার। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে। দেখতে পাচ্ছ আমরা দুজনে কিন্তু রাইডিং গিয়ার পরে রয়েছি, রাইডিং জ্যাকেটে। জানো কি পরিমাণে গরম লাগে, কিন্তু এই জায়গায় এসে সত্যি কথা বলতে গরম বলতে কিছু রিয়েলাইজ করতে পারছি না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই প্রকৃতির খোলা হাওয়া এক অসাধারণ। দেখতে পাচ্ছ অঙ্কিতা দেখো, সত্যি এত সুন্দর এই পরিবেশটা, এত সুন্দর। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা জানাই আমরা ব্রহ্মদত্ত ধামকে। অবশ্যই আরো একদিন আসবো, এসে আরো
এই জায়গা সম্পর্কে আরো অনেক আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো টাটা।